গুড মর্নিং মাঙ্কিস। পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা গেমটা কীভাবে বানিয়েছিলাম এবং কতটুকু বানিয়ে রেখেছি সেটা একবার দেখে নিই, তারপরে আজকের নিউ প্ল্যান আলোচনা করব। তো দেখো, লাস্ট ভিডিও পর্যন্ত আমরা এইরকম একটা গেম বানিয়েছিলাম। তো তোমাদের আগেও বলেছি যে এটা একটা জাস্ট স্যাম্পল গেম, কোনো ব্রিলিয়ান্ট বা বিগ আইডিয়া নয়। এটাকে দেখে শিখে তোমরা নিজেদের মতন করে নিজেদের গেম বানাবে। তো যাই হোক, আজকে ফার্স্ট প্রবলেম যেটা সলভ করবো আমরা, সেটা হচ্ছে যে ব্যাক বাটনটা দেখছিলে তোমরা ব্লু কালারের, ওই ব্যাক বাটনটা ব্লিঙ্কিং করছে, অর্থাৎ ব্যাক বাটনটা কাঁপছে, আপ ডাউন করছে। তো এই প্রবলেমটা সলভের জন্য কি করছি দেখো, আমি আমার ম্যাগনিফায়ার সফটওয়্যারটা স্টার্ট করে নিলাম, জুম করে নিলাম, এবং তোমাদেরকে প্রধানত একটি লাইনকে সরাতে হবে তার জায়গা থেকে। সেই লাইনটা তুমি পাচ্ছ মেনের মধ্যে। এই যে ব্যাক বাটন ড্র স্ক্রিন 000, এই যে লাইনটা, পুরো লাইনটাকে কাট মারবে। কিবোর্ড থেকে কাট করা যায়, আমি তোমাদের দেখানোর জন্য রাইট ক্লিক করলাম, এবং এটাকে কাট করে পেস্ট কোথায় করবে? পেস্ট করতে হবে তোমাদের উইন কম্পোনেন্ট নামে যে ফাংশনটা তৈরি করা হয়েছে, এই যে ডিএফ উইন কম্পোনেন্ট, মেন উইন কম্পোনেন্ট ফাংশনটা যেখানে তৈরি করেছি তার ভিতরে পেস্ট করতে হবে। তো আমি সোর্স কোড লেখা আছে তার ঠিক নিচে দেখো আমি পেস্ট করে দিলাম। এবার গেমটাকে আরেকবার প্লে করে দেখব যে ব্যাক বাটনটা ব্লিঙ্কিং করছে কি না। প্লে করব, তো দেখো ব্যাক বাটনটা স্ট্রেট হয়ে আছে, প্লে করছে, ব্লিঙ্কিং করছে না। ভালো কথা, একটা প্রবলেম সলভ হলো। দেখো ঠিক আছে, নেক্সট আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে কি, এই যে ব্ল্যাক কালারের যে স্টোনগুলো উড়ে আসছে, তো যখনই আমি প্লে বাটন ক্লিক করছি তখনই ব্ল্যাক কালারের বাটনটা উড়ে আসছে। আমরা চাইছি যে ওয়েলকাম টু মাই গেম বলে যে লাইনটা আছে, মেসেজটা, ওই মেসেজটা যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কোনো স্টোন উড়ে না আসে। ওয়েলকাম টু মাই গেম মেসেজটা চলে যাবে, তারপরে যেন ব্ল্যাক কালার স্টোনগুলো আসা শুরু হয়। তো এই পরিবর্তনটা করার জন্য গেমের মধ্যে কোথায় কোথায় কী লাইন আমি অ্যাড করছি অথবা আপডেট করছি একবার দেখে নাও। তো আমরা আছি মেনের মধ্যে, বুঝতেই পারছো। তো মেনের মধ্যে এই জায়গাতে দেখে নেবে কোন জায়গাতে আছি। তার উপরে দেখো ফর দিয়ে ফায়ারবলস, নিচে ফর শো ইন স্টোনস লেখা আছে, তার ঠিক নিচে ব্রেক লেখা আছে, ব্রেকের ঠিক নিচে। সেখানে তোমাদেরকে লিখতে হবে, যেমন আমি লিখছি তেমন লিখতে থাকো। তো উপরে লেখা হলো ইফ নট ওয়েলকাম টু মেসেজ ভিজিবল, তার নিচে লিখলাম ফর স্টোন ইন স্টোনস স্টোন ডট মুভ। যখন ওয়েলকাম মেসেজ ভিজিবল যখন হবে না তখন যেন স্টোনগুলো মুভ হয়। তারপরের লাইনগুলো কি লিখছি দেখো, তারপরের লাইনটা, আচ্ছা এই লাইনটা স্ক্রিনের একটু বাইরে চলে গেছে, তো চিন্তা করো না, আমি তোমরা জানোই আমি লাইনগুলো বা যে কোডগুলো আপডেট করছি সেটা আমি কমেন্টে দিয়ে দেবো, কপি করে পেস্ট করে দেবো কমেন্টে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটা প্রি রেকর্ডেড, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য এখন আমার এই মুহূর্তে আমি ঠিক করতে পারবো না স্ক্রিনটা। তো যখন আমি রেকর্ডিং করছিলাম
তখন আমার স্ক্রিনের একটু বাইরে নিচে চলে এসেছিল। তো তোমরা দেখতে থাকো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, দেখতে থাকো কোথায় কি আপডেট করছি। যে যে জায়গায় যে যে লাইনগুলো লিখছি তোমরা ঠিক তেমনই করবে। কোন ফাংশনের মধ্যে ঢুকে কোথায় লিখছি সেটা কিন্তু বিশেষ করে তোমাদের বুঝতে হবে। তো দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। হয়তো তোমরা খেয়াল করলে যে যতক্ষণ ওয়েলকাম টু মাই গেম মেসেজটা ছিল তখন স্টোনগুলো উড়ে আসছিল না। ওয়েলকাম টু মাই গেম মেসেজটা চলে গেল, তারপরে স্টোনগুলো উড়ে আসা শুরু হলো। আর উপরে দেখো যে যে স্টোনগুলো আমাকে টাচ করছে, মানে কাপটাকে টাচ করছে, সেটা লাইফের মধ্যে স্টোর হচ্ছে। আর আমি যখন রেড বল ফায়ার করছি এবং রেড বলগুলো যখন কোনো স্টোনকে ডিস্ট্রয় করছে, সেটা আরেক জায়গায় স্টোর হচ্ছে। তো এই ছোট স্টোনগুলো আটকে আছে। ওয়েলকাম টু মাই গেম গেল, তারপরে স্টোনগুলো মুভ হওয়া শুরু হলো। বাস এই ছোট্ট পরিবর্তনটা করলাম এই ভিডিওতে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।